দর্শক, আমি আজকে আমাদের বাড়ির নামায় রাস্তা এলাম। আর এখানে দেখেন আমাদের সুন্দর পেঁপে গাছ, দেখেন অনেক ছোট একটি গাছ, তবে অনেক সুন্দর পেঁপে ধরেছে, অসাধারণ। দেখেন আসলে পেঁপের যে উপকারিতা তা বলে শেষ করার মতো না। পেঁপে গাছে দেখেন কত পেঁপে ধরেছে। আসলে এটা আমাদের রাস্তার সাথে লাগানো গাছ, আর এখানে এত সুন্দর পেঁপে ধরেছে যা দেখার মতো সুন্দর। দেখেন গাছটাও অনেকটা বড় না, ছোট। চারপাশে ছাউনি, ঘরের মতো ছাউনি হয়ে গেছে, অসাধারণ। কিছুদিন পর পেঁপেগুলো বড় হবে, এখন ছোট আছে, যে কারণে এই পেঁপেগুলো আমরা বর্তমানে ছিঁড়ছি না। নিচেরটা দেখেন, নিচেরটা একটু বড় হয়েছে। তবে এরকম রাস্তার সাথে আমাদের যে সবজি চাষ, সেটা আমরা সবসময় করি। জমির পাশাপাশি এরকম রাস্তায় সবজি চাষ, আর বিশেষ করে পেঁপের যে উপকারিতা, পেঁপে কাঁচাও খাওয়া যায়, আবার পাকাও খাওয়া যায় আর কি। যে কারণে আমি কাঁচা পছন্দ করি, কিন্তু পাকা পেঁপে আমার কাছে ভালো লাগে না, আমি খেতে একদমই পছন্দ করি না। কিন্তু কাঁচা স্যালাড হিসেবেও খাওয়া যায়। তারপর হচ্ছে আপনার এটা গ্যাস্ট্রিক যাদের সমস্যা বেশি, ডায়াবেটিস আছে, তারা কিন্তু পেঁপে খুবই পছন্দ করে, আর এদের খাওয়া খুবই দরকার। আর যার জন্য কাঁচা পেঁপে আমি খুবই পছন্দ করি। তরকারি খাওয়া যায়, ভাজি খাওয়া যায়। যে কারণে দেখেন আমাদের পেঁপে গাছটা, এই গাছটা আসলে দর্শক অনেকটা বড় না, ছোট সাইজের একটা গাছ। এখন এটা আমরা রাস্তার সাথে বপন করেছি, আর এত সুন্দর পেঁপে ধরে প্রতি বছরই আমাদের এইখানে। অবশ্য পেঁপে ধরে না, কিন্তু বাড়ির চারপাশে আমরা পেঁপে গাছ সবচেয়ে বেশি বুনি, আর এখানে প্রচুর পরিমাণে পেঁপে ধরে। আর এইবার যেটা হয়েছে, এই পেঁপে প্রচণ্ড এসেছে। সচরাচর আসলে এইভাবে পেঁপে এত ছোটো গাছে দেখা যায় না, কিন্তু এখন আমাদের দেখেন কত সুন্দর। আর দেখাচ্ছি, দেখেন এইখানে আমাদের রাস্তা, আর এই রাস্তার সাথে আমাদের যে সবজি চাষ, সেটা আমরা সব সময় করি, আর এটা আমাদের ভালো লাগে। আর আমাদের গ্রাম অঞ্চলে এগুলো রাস্তার পাশে যে জায়গাগুলো থাকে, সেটা এক একজনের সবজি থেকে শুরু করে ফল চাষ করে। আর এইখানে দেখতে পাচ্ছেন এখন একদমই প্রায় সন্ধ্যা, ছুঁই ছুঁই অবস্থা, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আর এই সময় আমি একটু আসলাম রাস্তায় ঘুরতে, তো ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। আসলে সময় হয় না, যার জন্য এই যে আমাদের মরিচ গাছ, আর এইখানে আমাদের পুকুর। আসলে আমাদের পুকুরে বর্তমানে প্রচণ্ড পানা হয়ে গেছে, দেখেন কচুরি পানা হয়ে গেছে, যেগুলো পুকুরে দেখেন এখনও এগুলো পরিষ্কার করিনি, আর আমরা মাছ ছেড়েছি। আর এগুলো খুব দ্রুত পরিষ্কার করতে হবে, নয়তো পুরো পুকুর ছেয়ে যাচ্ছে এই কচুরি পানাতে। আসলে কচুরি পানা আমাদের প্রতি বছরই হয়, জানি না কিভাবে এগুলো আসলে আমরা ফেলে দিই, তারপরেও বারবার এগুলো এত পরিমাণে বৃদ্ধি পায় যে কি বলবো। পুরো পুকুর, কিছুদিন আগে এইখানে পুকুরে এতটা কচুরিপানা ছিল না, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি পুরোটা পুকুর আমাদের কচুরিপানায় ভরে গেছে। আর এইখানে আমরা অনেকেই গোসল করি, আর এখন গোসল করার মতো অবস্থা আসলে নেই। কিছুদিন আগেও আমি এখানে গোসল করেছি। আসলে আমার একটা অভ্যাস আছে আর কি, যে আমি পুকুরে মাঝে মাঝে গোসল করি, আসলে ভালো লাগে। তো এখন ওইখানে মাছ দেখতে পাচ্ছি, আসলে অন্ধকার ঘনিয়ে আসার কারণে আপনারা মাছ দেখতে পাচ্ছেন না। তো কিছু মাছ আর কি এইখানে ভেসে উঠেছে, এই সন্ধ্যা হয়ে গেছে তো, যার জন্য দেখা যাচ্ছে না। আর দেখেন পুকুরটার কি অবস্থা, আর একদম সন্ধ্যা।
চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আর আমি এখন এসেছি, আর এখন আমাদের গ্রামের যে বাড়িগুলোতে গরু পালন করা হয়, তারা এখন মাঠ থেকে মানে জমি থেকে গরুগুলোকে বাড়িতে নিয়ে আসছে। কৃষক তার গরুগুলোকে বাড়িতে নিয়ে আসছে। আর অনেকেই এখন গরু আনা শুরু করে দিয়েছে, কারণ যেহেতু চারপাশে অন্ধকার ঘনিয়ে আসতেছে, রাত হয়ে আসতেছে, যার জন্য দেখেন। আর এখান দিয়ে গরু নামানোর কারণে এখান দিয়ে গরু যাতায়াত করে, যার জন্য এই জায়গার অবস্থাটা কি হয়েছে একটু দেখেন। এইখান দিয়েই গরু আমরা আনা নেওয়া করি, যারা জমিতে গরু ছাড়ি। তো অনেক কৃষক গরুর সাথে থাকে, কারণ দেখা গেল গরু অনেক জায়গায় যেতে পারে, যে কারণে তারা পাহারা দেয় আর কি, সাথে থাকে। অনেকে আবার থাকে না, বেঁধে দেয়। আর এই সন্ধ্যা গোধূলি লগ্নে পায়। এখন দেখতে পাচ্ছেন যে চারপাশে আজকে রাতে বৃষ্টি হতে পারে। আসলে এখন কখন যে বৃষ্টি নামে সেটা আসলে বুঝে ওঠার উপায় নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, নামে আর কি। এখন একবেলা ভালো গেলে আরেক বেলা বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, এরকম অবস্থা। তো আমাদের দেখেন চারপাশটা দেখেন একটু। কৃষক তার গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরছে। আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো আসলে অসাধারণ। দেখেন এইখান দিয়েও গরু যাতায়াত করে, এখান দিয়েও নেওয়া হয়। দেখেন যার জন্য এত কাদায় থই থই করছে, আর কেমন অবস্থা দেখতে পাচ্ছেন। আর পুরোটা জমিতে এখন কোনো ফসল নেই, একদম শূন্য, ফসল শূন্য বলতে পারেন। আর এখন আমাদের কিছু কিছু জায়গায় ধানের বীজ তলা তৈরি করছে কৃষক, কারণ কিছুদিন পরে সেগুলো বপন করার জন্য এখন বীজতলা তৈরি হচ্ছে। এক এক জায়গায় এক এক রকমভাবে বীজতলা তৈরি করছে, নিচু জায়গাতেও অনেকে বীজতলা তৈরি করছে। তবে আমাদের এইখানে একটু উঁচু জমিতে বীজতলা তৈরি করছে, কারণ প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো বিশেষ করে ক্ষতি হয় আর কি, ফসলের ক্ষতি হয়। এখন অনেক জায়গায় যে সবজিগুলো বোনা হয়েছে সেগুলো আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নষ্ট হচ্ছে। আমাদের এইখানে অনেক সবজির গাছ ছিল, সেগুলো আসলে কি বলবো, নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আসলে এত বৃষ্টি, যার জন্য সেগুলো পচে যাচ্ছে। আর এখন যেহেতু গোধূলি লগ্ন, সন্ধ্যাবেলা, আর সবাই চার মতো করে বাড়ি ফিরছে। তো আমিও আমার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।